সম্প্রতি সময় আমরা দেখছি যে আসলে এই যে ছাত্র রাজনীতি, এই রাজনীতি বন্ধ করার জন্য আমাদের দেশে আন্তর্জাতিক এবং যে জাতীয় যে বিশেষজ্ঞ মহল রয়েছে এদেরই কিছু অংশ এবং ছাত্র সমাজের কিছু অংশ এবং দেখেছি যে সাধারণ মানুষের কিছু অংশ আমরা দেখছি যে ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্র রাজনীতি একটা রাষ্ট্রের, একটা ভূখণ্ডের এবং উন্নয়নশীল রাষ্ট্র, মধ্যায়ের রাষ্ট্রের জন্য কতটুকু যুক্তিযুক্ত সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন, আরও যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকায় যেসব বিশ্ববিদ্যালয় আছে, ঢাকার পরে যেসব বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর, আপনার জগন্নাথ, যেটাই বললেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলুন, এইসব বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্ররা রয়েছেন, মেধাবীরা রয়েছেন এবং এইসব মানুষগুলো আমরা গ্রাম থেকে উঠে তারা কিন্তু মেধার জোরে এইসব সংস্থায় বা এইসব বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে তারা সুযোগ পায়, অবকাশ পায়। তো এখানে আপনার তারা যাওয়ার পরে তারা নৃশংস হয়ে পড়ে কেন, সে বিষয়ে আমরা আলোচনা করছি। এবং একটা রাষ্ট্র এবং একটা ভূখণ্ড এবং একটা জাতির মধ্যে আপনারা যখনই ছাত্র রাজনীতি বন্ধ করবেন, তখনই কিন্তু সেই ভূখণ্ডে, সেই রাষ্ট্রে কিন্তু আপনার এলিট সম্প্রদায় যে থাকে, এলিটের স্বল্পতা তৈরি হবে। অর্থাৎ বাংলাদেশকে একটা এলিট শূন্য করার যে একটা প্রবণতা বা প্রক্রিয়া কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। কোনো একটা বিশেষজ্ঞ মহল, কোনো একটা ছাত্রের কিছু অংশ আসলে আমরা দেখছি যে তারা এই ছাত্র আন্দোলন, এই ছাত্র রাজনীতির বিপক্ষে চলে গেছে। তো সুতরাং আমরা বলতে চাই, একটা ভূখণ্ডে, একটা রাষ্ট্রে আপনার যদি ঝুনে পাকা এলিট তৈরি করতে চান, তাহলে ছাত্র রাজনীতি কোনোভাবেই বন্ধ করা যাবে না। যখনই একটা রাষ্ট্রের, একটা ভূখণ্ডের ছাত্র রাজনীতি বন্ধ করবেন, সেই দেশে কিন্তু আর মানে ঝুনে পাকা যে এলিট রয়েছে তারা কিন্তু জন্ম হবে না। আজকে দেখুন, এই যে ছাত্র আন্দোলনে আমরা ফ্যাসিবাদী যে আন্দোলন হয়ে গেল, এবং এই ফ্যাসিবাদী আন্দোলনে যারা সফল হয়েছেন, যারা ছাত্রদের সংগঠিত করেছিল, তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় আরও আশেপাশের তারা কিন্তু ছাত্র ছিলেন। এবং তাদের মধ্যে যে আসলে এই যে সমন্বয়ক যারা, তাদেরকে আমরা এলিট বলতে পারি, এই এলিট শ্রেণীর মানুষগুলা, বুদ্ধিজীবী মানুষগুলো যারা সংগঠনকে টিকাতে পারে, এরা কিন্তু আপনার ছাত্র। সুতরাং বাংলাদেশের ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশে পরবর্তীতে আপনার এই রাজনৈতিক যে এলিটগুলো তৈরি হয়, সেটা কিন্তু এই বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে মেধাবীরাই কিন্তু গড়ে ওঠে। যারা ছাত্র রাজনীতি, অর্থাৎ শিক্ষাঙ্গনের ছাত্র রাজনীতি, শিক্ষকের রাজনীতি যারা বন্ধ করতে চাচ্ছেন, তাদেরকে আমরা এই বার্তা দেবো যে দেখেন, আসলে শুধু শিক্ষাঙ্গনে আপনি শুধু ছাত্রদের রাজনীতি বন্ধ করলে রাষ্ট্রের যে সার্বিক বিষয়গুলো বা রাষ্ট্রের মধ্যে যে রাজনৈতিক অস্থিতিশীল দেশের মধ্যে থাকে, সেটা বন্ধ হবে না, আমি মনে করি। আর সেটার প্রকট থেকে প্রকট আকার ধারণ করবে। তো সুতরাং ছাত্রদের নিয়ে যারা উদ্বিগ্ন, যারা মনে করছেন যে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন বা বর্তমানে যারা বাংলাদেশের কলকাঠি নাড়ছেন বা ছাত্রদের হয়তো তারা প্রতিবন্ধক মনে করছেন, অন্তরায় মনে করছেন, আমরা তাদেরকে বার্তা দিতে চাই যে শুধু ছাত্র রাজনীতি বন্ধ করলেই সকল সমস্যার সমাধান হবে না। তো সুতরাং আমরা বলতে চাই যে আগামীতে এই যে ছাত্রলীগ নামক যে সংগঠনটি, এটা নষ্ট করেছে কারা? এটা বাংলাদেশে গণতন্ত্র ছিল না, যার প্রেক্ষাপটে আপনার এই যে একটা মূল দলের যে এই ছাত্ররা একটা ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন, অর্থাৎ এদেরকে গুন্ডা বাহিনী হিসেবে যারা অবৈধভাবে শাসন ক্ষমতা টেকানোর জন্য যারা প্রচেষ্টা করে, তারা এইসব বাহিনীকে ব্যবহার করে। তো ছাত্রলীগ এই যে নৃশংস রূপ ধারণ করেছিল, নিষ্ঠুর রূপ ধারণ করেছিল, এর জন্য আসলে এই যে আওয়ামী লীগের যে মূল দল রয়েছে বাংলাদেশের, যারা আওয়ামী লীগ চালায়, তারা দায়ী। তো সুতরাং আগামীতে যাতে আপনার কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তাদের যে আপনার ছাত্র সংগঠন থাকে, অঙ্গ সংগঠন, তারা যেন শিক্ষাঙ্গনে আপনার এই যে অরাজক পরিবেশ তৈরি করতে না পারে, তার জন্য আপনারা হয়তো এই ধরনের ব্যবস্থা নিয়ে কোনো লাভ হবে না। ধরুন, আপনি একটা মন্ত্রী মানুষ, আপনার একটা ভাতিজা একটা বিশ্ববিদ্যালয় পড়ে, দেখবেন যে আপনি মন্ত্রী যদি খারাপ হন, আপনি যদি ভাতিজাদের অবৈধ কাজে উৎসাহিত করেন, নিরুৎসাহিত না করেন, তাহলে কিন্তু আপনার ওই এক ভাতিজাই কিন্তু সারা বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে বেড়াবে। তো আমরা বলতে চাই যে ছাত্র আন্দোলন নয়, বাংলাদেশের যারা ক্ষমতায় যায় যেসব রাজনীতিবিদরা রয়েছেন, তাদেরকে আগে ভালো হতে হবে। আর তাদেরকে ভালো করার জন্য বাংলাদেশে গণতন্ত্রের চর্চা প্রয়োজন। আপনারা ছাত্র রাজনীতি বন্ধ না করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে লাঠি তৈরি করুন। আপনারাকে গণতন্ত্রকে পাহারা দিতে হবে। আপনারা দেখবেন যে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা যখন আপনার গণতন্ত্র নিয়ে, দেশের মানুষের ভোটার অধিকার নিয়ে যখনই আপনার মাতলামি করবে, যখনই আপনার দুই নম্বরই করবে, যখনই এই ভোট ব্যবস্থাকে আপনার নষ্ট করার চেষ্টা করবে, ঠিক
ঠিক তখন এই লাঠিগুলোকে আপনাদের ব্যবহার করতে হবে। তো সুতরাং ছাত্র রাজনীতি বন্ধ করে কোনো লাভ নেই। এদেশের মানুষকে বিশেষ করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রকে চর্চা করতে হবে এবং গণতন্ত্রের চর্চা এবং পরিবেশের জন্য কাজ করলে হবে না, গণতন্ত্রকে পাহারা দিতে হবে। সুতরাং একটা রাষ্ট্র, একটা দল ক্ষমতায় আসার পরে তারা সংসদের 2/3 মানুষ বলল যে এই সংবিধান চেঞ্জ করে এভাবে নির্বাচন হবে, নির্বাচন কমিশনকে হাত করে ফেললো, বিচার বিভাগকে হাত করে ফেললো, সারা বাংলাদেশে যেসব প্রশাসনিক আপনার আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন তাদেরকে হাত করে ফেললো। তাহলে এলে কী লাভ হবে? আপনার ছাত্র রাজনীতি বন্ধ করে কী হবে? আজকে যদি ছাত্ররা এই যে ফ্যাসিবাদী সরকারের পতনের যে আপনার আন্দোলন হলো, এখানে ছাত্ররা যদি ভূমিকা না থাকতো তাহলে দেখতেন এই বাংলাদেশ কিন্তু আপনার চায়না হয়ে যেত, উত্তর কোরিয়া হয়ে যেত, রাশিয়ার মতো হয়ে যেত। আরও বাংলাদেশের যেভাবে একনায়কতন্ত্র চলছে, এই যে আরব বিশ্বের দিকে তাকান, সেখানে যেমন রাজতন্ত্র চলছে, বাংলাদেশ কিন্তু তাই হতো। শেখ হাসিনা মারা যেত, তারপর আর একটা জেনেছ তিনি এ ধরনের করতেন। সুতরাং ছাত্ররা হচ্ছে তারা কিন্তু বিবাহ করে না, তারা কিন্তু একটা প্রতিষ্ঠানে থাকে, সুতরাং তাদের একটা রক্তের একটা পাওয়ার রয়েছে। তারা কিন্তু যখন কোনো সরকার বা কোনো সংস্থার বিরুদ্ধে মানে রুখে দাঁড়ায়, যেটা ন্যায়ের পক্ষে, তখন সেগুলো তাসের মতো ভেঙে যায়। সুতরাং যারা ছাত্র রাজনীতি বন্ধের পায়তারা করছেন, আমরা এটা বার্তা দিতে চাই যে আসলেই ছাত্ররা বাংলাদেশের মূল সমস্যা না। যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এইসব ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠনকে তারা বিভিন্ন মদ গাঁজা, এই বিভিন্ন ধরনের নেশাযুক্ত জিনিস দিয়ে তাদেরকে প্রশ্রয় আশ্রয় দিয়ে তারা কিন্তু তাদের স্বার্থ হাসিলের জন্য এইসব ছাত্রদের ব্যবহার করে থাকে। সুতরাং ছাত্র রাজনীতি বন্ধ করলে রাজনৈতিক বাংলাদেশের যে সহিংস মানে পরিবেশ, সেটা কিন্তু বন্ধ হবে না। আপনার ছাত্র রাজনীতি বন্ধ করে এই আপনার প্রথমে যেটা করতে হবে সেটা গণতন্ত্র থাকতে হবে। এক কথা, বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে এবং গণতন্ত্র থাকে, আপনার যাতে একটা রাষ্ট্র, একটা রাজনৈতিক দল যখন ক্ষমতা যায় তখন তার মধ্যে যদি একটা ভয় থাকে যে আগামীতে ইলেকশন হবে এবং ওই ইলেকশনে এদেশের মানুষ সুন্দরভাবে ভোট দেবে, আর তখন কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয় কাজ করবে। তো সুতরাং ছাত্রদের নষ্ট করার বলেই কিন্তু এইসব মূল দল থাকে, এসব রাজনৈতিক দল, তারা বিভিন্ন নেশাযুক্ত জিনিস আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে নৃশংস করে তোলে। তো কাজেই আমরা বলতে চাই, যারা ছাত্র রাজনীতি বন্ধ করতে চাচ্ছেন এটা বন্ধ করে দিন। এই যে আমরা দেখলাম নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন শেখ হাসিনাকে তিনবার আপনার সহযোগিতা করেছে, এই নির্বাচন আপনারা বাতিল করে দেন। কারণ এভাবে নির্বাচন কমিশন যেভাবে থাকবে, একজন নির্বাচন কমিশন থাকবে 2-4-5 জনের মধ্যে, এই সারা বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করবে একটা সামান্য একটা সংস্থার বলে একটা রাজনৈতিক দল আবার ক্ষমতায় আসবে। এটা তো হতে পারে না, কারণ তাদের 2-3 জনের আপনার মানে একজনের পক্ষে গিয়ে একটা পুরো রাষ্ট্রের ক্ষমতা তাদের চলে যাবে, এটা হতে পারে না। সুতরাং আপনার নির্বাচন কমিশনকে ভালো করে আপনার সংস্কার করুন। নির্বাচন যে কমিশন রয়েছে, সেই নির্বাচনের যে কমিশন, আপনার নির্বাচন ব্যবস্থা, এদেশের যারা বুদ্ধিজীবী রয়েছে তাদের প্রত্যেককে সেখানে আপনার সেই সংস্থায় যুক্ত করুন। প্রয়োজন 2-3 হাজার আপনার বুদ্ধিজীবী জোগাড় করে বা বিশেষজ্ঞ বিভিন্ন একটা মহল তৈরি করুন, একটা সংস্থা তৈরি করুন, আপনার যে নির্বাচন কমিশন রয়েছে সেখানে যুক্ত করুন, যে নির্বাচনের সময় তারা কোনো দল, রাজনৈতিক দল ক্ষমতায় এসে তারা যেন এই নির্বাচনে প্রভাবিত করতে না পারে, প্রভাব খাটিয়ে তারা দ্বিতীয়বার ক্ষমতায় যেতে না পারে, সেই ব্যবস্থা করুন। ছাত্র রাজনীতি বন্ধ করে কোনো লাভ নেই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।